আজকে আমরা জুমার রাত্রিতে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মাজলিসে অংশগ্রহণ করতে পারলাম, এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরে গত সপ্তাহ পর্যন্ত আমরা সূরা আল বাকারার 126 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর আলোচনা করেছিলাম। আজকে আমরা 127 নম্বর আয়াত থেকে তাফসীর আলোচনা শুরু করব ইনশাআল্লাহু তাআলা। গত সপ্তাহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা চলছিল। আজকেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার মাধ্যমেই আজকে শুরু হবে। আল্লাহ আমাদেরকে একটি ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছেন। স্মরণ করো সেই ইতিহাস। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো সেই ইতিহাস যখন ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর গড়ের ভিত্তি উঁচু করেছিলেন। ইয়ারফাউ, ওয়াইদ ইয়ারফাউ, যখন উঁচু করেছিলেন। কোনো একটি জিনিস যখন নিচে থাকে তখন এটাকে উপরে উঠাইলে কি বলে? রাফা, মানে উপরে উঠানো। তো ওয়াইদ ইয়ারফাউ, যখন তারা দুইজন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা পুত্র মিলে যখন আল্লাহর গড়ের ভিত্তি তারা উঁচু করেছিলেন, সেই ইতিহাস তোমরা স্মরণ করো। তারা যখন আল্লাহর গড়ের ভিত্তি উঁচু করলেন, এর দ্বারাতে বোঝা যায় যে আল্লাহর গড়ের ভিত্তি, ফাউন্ডেশন, এটা আগে থেকেই ছিল। এখানে আল্লাহ বলেন না যে তারা দুইজনে মিলে কাবা নির্মাণ করেছেন। আল্লাহ বলছেন যে তারা দুইজনে মিলে আল্লাহর গড়ের ভিত্তিটা কি করেছেন? উঁচু করেছেন। কারণ আল্লাহর গড় বাইতুল্লাহ, এটা সেই আদিকাল থেকে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে এখানে আল্লাহর গড় বিদ্যমান ছিল। কালের বিবর্তনে এক সময় এটা নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু এর ভিত্তি ঠিকই থেকে যায়। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহির মাধ্যমে সেই স্থানটা চিহ্নিত করে দিয়ে দেন। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, স্মরণ করুন সেই ইতিহাস। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। স্মরণ করো সেই ইতিহাস যখন আমি ইব্রাহিমকে আল্লাহর গড়ের ভিত্তিটা বর্ণনা করে দিলাম। ওয়াইদ বাওয়ানা, আমি যখন বর্ণনা করে দিলাম, আমি তাকে বলে দিলাম, আমি তাকে জানিয়ে দিলাম আল্লাহর গড়ের ভিত্তি। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। এই বাইত যারা মুরাদ বাইতুল্লাহ, আল্লাহর গড়ের ভিত্তির স্থানটা আমি বয়ান করে দিলাম, তাকে আমি জানিয়ে দিলাম, তাকে আমি চিহ্নিত করে দিলাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীপ্রাপ্ত হয়ে তিনি এই স্থানটা তিনি চিহ্নিত করেন। আবার ওই আল্লাহর গড়ের যে প্রাচীন ভিত্তি, এই ভিত্তির উপর তিনি উপর দিকে এর ভিত্তি উঁচু করেন। এই কাজটাতে তিনি করলেন পিতা পুত্র মিলে। এটা নিজেদের জন্য কোনো গর্বের কোনো বিষয় তারা মনে করেননি। তারা যেহেতু নবী ছিলেন, আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন, এই জন্য তারা বিনয় প্রকাশ করে এই কাজটা করে আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হায় আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নিন। আমরা যে আপনার গড়ের ভিত্তিকে উঁচু করলাম, আপনার গড় আমরা তৈরি করলাম, এটা আমাদের পক্ষ থেকে এই আমলটুকু আপনি কবুল করে নিন। তাদের কত বিনয়, যে কাজ আমরা করলাম এটা আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয়,
কর্ম করলেই সফলতা নয়, বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াটাই হচ্ছে সফলতা। এই জন্য তারা আল্লাহর কাছে পিতা পুত্র মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হায় আমাদের রব, আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজটি আপনি কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি হচ্ছেন সামি, সর্বশ্রোতা, আপনি সব কিছু আপনি শ্রবণকারী। আলিম, আপনি সব কিছু জানেন, আপনি সব কিছুর জ্ঞানী, সব জানেন এবং সব কিছু আপনি শুনেন। আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজটি আপনি কবুল করে নিন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এটা আল্লাহর কাছে তারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। কোনো নেক কাজ সম্পাদন করার পরে আল্লাহর কাছে দোয়া করলে সেটা আল্লাহর কাছে কবুল হয়। এজন্য তারা যেহেতু একটি নেক কাজ সম্পাদন করেছেন, এজন্য তারা আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইন লাক, ইয়া আল্লাহ আমাদেরকে অর্থাৎ আমরা পিতা পুত্র উভয়কে আপনার জন্য অনুগতশীল আমাদেরকে বানিয়ে দিন, মুসলিম বানিয়ে দিন। তারা তো আগের থেকেই মুসলিম ছিলেন, ইমানদার মুমিন তো তারা আগের থেকেই ছিলেন। আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মুসলিম হিসাবে কবুল করে নিন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন, ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মুসলিম হিসাবে কবুল করুন, অর্থাৎ আমাদেরকে আপনার আনুগত্যশীল বানিয়ে দিন। তো মুসলিম শব্দের অর্থ হচ্ছে অনুগত্যশীল, যারা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করবে, আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিবে, আত্মসমর্পণ করে দিবে, এরা হচ্ছে মুসলিম। এজন্য তারা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্রকে সাথে নিয়ে দোয়া করলেন, ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মুসলিম হিসেবে কবুল করুন, আমাদেরকে আপনার আনুগত্যশীল বানিয়ে দিন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আপনার জন্য আমাদেরকে আপনি আনুগত্যশীল বানিয়ে দিন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের বংশধরদের মধ্য থেকেও আপনার জন্য একটি আনুগত্যশীল উম্মত আপনি বানিয়ে দিন। আমার বংশধরদের মধ্য থেকেও যেন একটি উম্মত হয় যারা মুসলিম হবে, যারা আপনার অনুগতশীল হবে। দেখুন পিতা কেমন স্নেহপরায়ণ, নিজেদের জন্য তো দোয়া করলেনই, তাদের অনাগত বংশধরদের জন্য তারা দোয়া করলেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, হে আল্লাহ আমাদের দুজনকে আপনি মুসলিম হিসাবে কবুল করুন, আমাদেরকে আপনার আনুগত্যশীল বানিয়ে দিন, আর আমাদের বংশধরদের মধ্য থেকেও একটি আনুগত্যশীল মুসলিম উম্মত আপনি দান করুন। আমার উম্মত, আমার বংশধরদের মধ্য থেকেও যেন একটি ধারা, একটি উম্মত, একটি দল, একটি গোষ্ঠী যেন মুসলিম হিসাবে তারা যেন পৃথিবীতে বিদ্যমান থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া যে কবুল করেছেন, এর প্রমাণ হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে তাদের যে বংশধারা এই মক্কা অঞ্চলে ছিল, এরা যদিও বিভ্রান্ত হয়ে গিয়েছিল, বিভিন্ন বাদে শিরকে মূর্তি পূজায় অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদের মধ্য থেকে বিশেষ বিশেষ কিছু ব্যক্তি ছিলেন যারা মূর্তি পূজা করতেন না, যারা আল্লাহর এক আল্লাহর ইবাদত করতেন। এটা আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়ার ফসল হিসাবে তাদের মধ্যে এটা ছিল। যেমন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা ও পূর্বপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ এবং এর উপরে যারা ছিলেন, তারা কেহই মূর্তি পূজা
করেন নাই, তার বংশের ধারাটাকে আল্লাহ তাদেরকে এভাবে হেফাজত করেছেন। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আর পরে দোয়া করলেন, ইয়া আল্লাহ আমাদেরকে আপনি, এখন তো আল্লাহর ঘর তৈরি হয়েছে, এখন হজ করতে হবে, হজ আমরা কিভাবে করব, আপনার ঘরের জিয়ারত আমরা কিভাবে করব। ওয়ারিনা মানাসিকানা, আমাদেরকে আপনি হজের নিয়ম নীতি পদ্ধতি আপনি আমাদেরকে শিক্ষা দিন। ওয়ারিনা মানাসিকানা, এখানে মানাসিক, এখানে এর অর্থ হচ্ছে হজের নিয়ম কানুন, আবার মানাসিকের অর্থ হচ্ছে ইবাদত, দুটো অর্থ এখানে রয়েছে। এই জন্য কোথাও দেখবেন অনুবাদের মধ্যে লেখা হয়েছে আমাদেরকে হজের পদ্ধতি শিক্ষা দিন, আর কোথাও অনুবাদে লেখা হয়েছে আমাদেরকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দিন, দুটো অর্থই ঠিক আছে। ওয়ারিনা মানাসিকানা, আমাদেরকে আপনি আমাদের ইবাদত বন্দিগির পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিন, আমাদেরকে হজের পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিন। ওয়া তুব আলাইনা, আর আমাদেরকে আমাদের তওবা আপনি কবুল করুন। ওয়া তুব আলাইনা, আমাদের তওবা আপনি কবুল করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, কত বিনয়ী যে এই ইবাদত বন্দিগি এটা তিনি করলেন, আল্লাহর ঘর নির্মাণ করলেন, এতে আমাদের অনিচ্ছাকৃত অনেক ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, এর আদব যথাযথভাবে রক্ষিত নাও হতে পারে, এজন্য বিনয় প্রকাশ করলেন, ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি ভুল ত্রুটি হয়ে গেলে আমাদের পক্ষ থেকে তওবা আপনি কবুল করে নিন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি হচ্ছেন তাওয়াব, তওবা কবুলকারী, রহিম দয়ালু, আপনি হচ্ছেন দয়ালু, দয়াশীল, ক্ষমাশীল, আপনি আমাদের তওবাকে কবুল করে নিন। এরপরও দোয়া শেষ নাই, আরও দোয়া করতেছেন। এটা কিন্তু দোয়া কবুলের একটি মুহূর্ত, দোয়া কবুলের মুহূর্ত। এই জন্য ওনার ইব্রাহিম আলাইহিসসালাম পিতা হিসেবে ভবিষ্যতে যা যা হবে, যা যা ওনার মনের চাহিদা সব আল্লাহর কাছে দোয়া করতেছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, হায় আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার বংশধর যারা আসবে, অনাগত বংশধর, ইসমাঈলের মাধ্যমে, কারণ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দোয়ার মাঝে কে শামিল? ইসমাঈল আলাইহিস সালাম, দুইজনে মিল্লা দোয়া করতেছেন। তার মানে আমার বংশধর ইসমাঈলের বংশধর, এখানে কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশধর শামিল নয়। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিলেন না, ইসমাঈল এবং ইসহাক, এখানে কিন্তু ইসহাক উপস্থিত নয়। বাবার সাথে দোয়ার মাঝে কে শামিল? ইসমাঈল। তো দোয়া করলেন, আল্লাহ আমাদের বংশধরদের মধ্যে, অর্থাৎ আমার পুত্র ইসমাঈলের বংশধরদের মধ্যে থেকে একজন রাসূল আপনি প্রেরণ করুন। রব্বানা ওয়াবআস ফীহিম, তাদের মধ্য থেকে একজন রাসূল আপনি প্রেরণ করুন। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এমন একজন রাসূল তাদের মধ্যে থেকে প্রেরণ করুন যিনি আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে জাতিকে শোনাইবেন। ইয়াতলু আলাইহিম, যিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। আয়াতিকা, আপনার আয়াত, আপনার কোরআনের আয়াত, আপনার কিতাবের আয়াত যে রাসূল তেলাওয়াত করে শোনাইবেন। একজন রাসূলেরও আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আমার বংশধরদের মধ্যে থেকে একজন রাসূল আপনি পাঠান, আর রাসূলের কি কি কর্মসূচি হবে সেটাও আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমাদের বংশধরদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন যে রাসূল আপনার আয়াতসমূহ তাদের মধ্যে তেলাওয়াত করে শোনাইবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে তিনি তালিম দিবেন কিতাবের এবং হিকমাতের, তিনি তাদেরকে শিক্ষা দিবেন, আল্লাহর কিতাব শিক্ষা দিবেন, আর হিকমা শিক্ষা দিবেন, সুন্নাহ শিক্ষা দিবেন। কিতাব শিক্ষা দিবেন আর হাদিসও শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, সুন্নাহও তিনি শিক্ষা দিবেন, হিকমা
শিক্ষা দিবেন। ওয়াইজাক্কিহিম, আর আরেকটি কর্মসূচি তার হবে ওয়াইজাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদের অন্তরকেও পরিশুদ্ধ করবেন, তাদের বাহ্যিক শারীরিকভাবেও তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে নাফাকির থেকে কিভাবে পাক হওয়া যায় এটাও শিক্ষা দিবেন, অন্তরকে কিভাবে শিরক থেকে, বেদাত থেকে, নেফাক থেকে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলার থেকে কিভাবে তার অন্তর পরিশুদ্ধ করা যায় সেই পদ্ধতিও তিনি তাদেরকে শিক্ষা দিবেন। ওয়াইজাক্কিহিম, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে একজন রাসূল আপনি তাদের মধ্যে পাঠান, আমার বংশধরদের মধ্যে, আর এই রাসূলের 4টি কর্মসূচি হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, 1 নম্বর হচ্ছে তিনি কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। এই জন্য কোরআন তেলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত। কোরআন শুধুমাত্র তেলাওয়াত করা এটা স্বতন্ত্র একটি ইবাদত। পৃথিবীর আর কোনো গ্রন্থ আপনি শুধু পাঠ করলে সওয়াব হয় না, আর কোরআন শুধু তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে কি হয়? সওয়াব হয়। 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর হচ্ছে ওয়াল্লিমুহুল কিতাব, তাদেরকে তিনি কিতাব তালিম দিবেন, কিতাবের বিধি বিধান, এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ তাদেরকে শিক্ষা দিবেন, এটা হচ্ছে তালিম। এরপরে তাদেরকে হিকমা শিক্ষা দিবেন, সুন্নাহ শিক্ষা দিবেন। ওনার জীবনের চলার, জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের সামগ্রিক জীবন বিধান রাসূলের সুন্নাহর মধ্যে রয়েছে। তিনি তাদেরকে সুন্নাহ শিক্ষা দিবেন, জীবন যাপনের পদ্ধতি তাদেরকে শিক্ষা দিবেন। আর 4 নম্বর কর্মসূচি ওয়াইজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি হচ্ছেন আজিজ পরাক্রমশালী, হাকীম আর আপনি হচ্ছেন প্রজ্ঞার অধিকারী, হিকমতওয়ালা। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। এই আগের আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শেষ হয়েছে। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী রাসূল হিসেবে পৃথিবীতে আসছেন, এটা হচ্ছে হযরত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহ দোয়া করছিলেন হাজার হাজার বছর আগে, আল্লাহ সেটাকে বাস্তবায়ন করছেন। আমাদের নবীকে বনু ইসমাইল গোত্রে আল্লাহ পাঠিয়েছেন। এই দ্বারাটা ছিল বনি ইসরাইল। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের একটি দ্বারা হচ্ছে কি ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে, এটা হচ্ছে বনি ইসরাইল, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইয়াকুব এবং আরেক নাম ইসরাইল, ওনার থেকে হচ্ছে বনু ইসরাইল। এরা শাম দেশে, ফিলিস্তিন অঞ্চলে তাদের বসবাস। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশ আরেকটা হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আরব দেশে, মক্কা অঞ্চলে, এটা হচ্ছে বনু ইসমাইল। বনু ইসমাইল গোত্রে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। এখন আল্লাহ বলতেন যে এই যে ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের আদর্শ থেকে যারা নিজেদেরকে সরিয়ে নেয়, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ, আর যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিম থেকে নিজেকে সরিয়ে নেয়, মিল্লাতে ইব্রাহিম থেকে, ইব্রাহিমের আদর্শ থেকে যারা নিজেদেরকে মুখ ফিরিয়ে নেয়, ইল্লা মান সাফিহা নাফসাহ, সে তো নিজেকে বোকা বানাইলো। ইল্লা মান সাফিহা নাফসাহু, সে নিজে কি বানাইলো? বোকা বানাইলো। বোকারা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত থেকে কেউ মুখ ফিরে নেয় না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত কি ছিল? তাওহীদের মিল্লত। তিনি শিরক থেকে মুক্ত ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি ছিলেন তাওহীদের বিশ্বাসী, তিনি ছিলেন মুসলিম। কারণ আল্লাহর কাছে তিনি বারবার দোয়া করছেন যে আল্লাহ আমাকে মুসলিম বানাও। তিনি ছিলেন মুসলিম, তিনি ছিলেন তাওহীদে বিশ্বাসী। এজন্য আল্লাহ বলতেছেন যারা ইব্রাহিমের মিল্লত থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিল, এরা নিজেদেরকে বোকা বানাইল। এরা বোকা ছাড়া আর কিছু নয়। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আল্লাহ খুব তাকিদের সাথে বললেন আমি অবশ্যই তাকে আমি দুনিয়ার মধ্যে নির্বাচন করেছি, দুনিয়ার মাঝে আমি চয়েস করেছি তাকে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাকে আমি বিশেষভাবে নির্বাচন করেছি।
দুনিয়ার ইমামতটাকে আমি দান করেছি। গত সপ্তাহে আমরা বলছি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন? ইমাম বানিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে তাকে আমি নির্বাচন করেছি, বিশেষ সম্মানের অধিকারী আমি বানিয়েছি। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তার মর্যাদা। কারণ সমস্ত ধর্মের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, ইহুদিরাও সম্মান করে, নাসারারাও সম্মান করে, মুশরিকরাও সম্মান করে। বিরল সম্মানের অধিকারী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা দুনিয়ার সম্মান। আর আল্লাহ বলেন ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর আখিরাতেও আমি তাকে সম্মানিত করব। তিনি সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আখিরাতে উঠবেন, নেককারদের নেতা হিসেবে তিনি উঠবেন, সেখানেও তিনি ইমাম হয়ে উঠবেন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, তিনি সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আখিরাতেও সম্মানিত হবেন। এই জন্য দুনিয়াতেও তিনি সম্মানের অধিকারী আমি তাকে বানিয়েছি, আর আখিরাতেও তাকে আমি সম্মানের অধিকারী করে নিয়েছি। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, স্মরণ করো সেই ইতিহাস যখন তিনি ইব্রাহিম বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু, যখন তার রব ইব্রাহিমকে বলেছিলেন আসলিম, তুমি মুসলিম হও, আসলিম তুমি অনুগত্য স্বীকার করো, তুমি আত্মসমর্পণ করো, আসলিম। স্মরণ করো সেই ইতিহাস যখন তার রব তাকে বলেছিলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি আনুগত্য স্বীকার করো, তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলিম হও, আসলিম। ক্বালা, ইব্রাহিম জবাবে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রতিপালকের জন্য, রব্বুল আলামিনের জন্য আমি মুসলিম হলাম। বিশ্ব প্রতিপালকের জন্য আমি আত্মসমর্পণ করলাম। এই জন্য মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তো ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম বললেন কি? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য, বিশ্ব প্রতিপালকের জন্য আমি মুসলিম হলাম, আমি আত্মসমর্পণ করলাম। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরও দেখেন ইতিহাস, আল্লাহ বলছেন কেন তোমরা মুসলিম হবে না? ইহুদিরা এবং নাসারারা তারা মুসলিম হতে চায় না। তারা বলে আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আসি, বলে আমরা এই মিল্লাতে ইব্রাহিমের আদর্শের উপর আসি, কিন্তু বলে আমরা মুসলিম হব না। তাদের দাবির সাথে তাদের কাজের কোনো মিল নেই। আল্লাহ বললেন সেই ইতিহাস স্মরণ করো, ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, যখন ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুবকে তিনি উপদেশ দিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন। ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, স্মরণ করে সেই সময়ের ইতিহাস যখন জীবনের শেষ প্রান্তে এসে ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন। ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবও জীবনের শেষ প্রান্তে তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন। ওই যে ওয়াসসা বিহা মানে ওসিয়ত করা। ওসিয়ত মানুষ কখন করে? যখন তার জীবনের একদম শেষ প্রান্তে চলে আসে, তখন বংশধরদেরকে ডেকে বলে, শোনো আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করে যাই, আমার জীবনের শেষ কিছু কথা তোমাদেরকে বলে যায়। এজন্য আল্লাহ বলছেন ওয়াসসা বিহা ইব্রাহিম, স্মরণ করো সেই ইতিহাস যখন ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন। ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব তার জীবনের শেষ প্রান্তে এসে তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। সেই ইতিহাস স্মরণ করো যখন ইব্রাহিম তার সন্তানদেরকে জীবনের শেষ প্রান্তে ওসিয়ত করেছিলেন। আর সেই ইতিহাসও স্মরণ করো যখন ইয়াকুব তার জীবনের শেষ প্রান্তে তার সন্তান সন্ততিদেরকে ওসিয়ত করেছিলেন, অর্থাৎ বনি ইসরাইলদেরকে ওসিয়ত করেছিলেন। কি ওসিয়তটা? ইয়া বানিয়া
ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, হে আমার বংশধরগণ, হে আমার সন্তান সন্ততিগণ, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, তোমাদের জন্য আল্লাহ একটি দিন নির্বাচন করেছেন, একটি দিন নির্বাচন করেছেন। দিনটা কি? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে ইসলাম দ্বীন ইসলাম গ্রহণ না করে তোমরা মৃত্যুবরণ করবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীনা, আল্লাহ তোমাদের জন্য একটি দিন মনোনীত করেছেন, একটি দিন চয়েস করেছেন। কে বলছেন? ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদেরকে এবং তার নাতি ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে অর্থাৎ বনি ইসরাইলদেরকে মৃত্যুর আগ মুহূর্তে শেষ ওসিয়ত করে গেলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, আচ্ছা তোমরা সেখানে উপস্থিত ছিলে? আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুবাল মাউত, ইয়াকুবের যখন মৃত্যু নিকটবর্তী হয়েছিল, ইয়াকুব যখন মৃত্যুর কাছাকাছি ছিলেন, তখন কি তোমরা উপস্থিত ছিলে? কাদেরকে আল্লাহ বলছেন? ইহুদি নাসারাদেরকে, যারা বিতর্ক তৈরি করে। আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুবাল মাউত, যখন ইয়াকুবের মৃত্যু কাছাকাছি এসেছিল, মৃত্যু এসে হাজির হয়েছিল, তখন কি তোমরা উপস্থিত ছিলে সেখানে? ইয ক্বালা লিবানিহি, যখন তার সন্তানদেরকে তিনি বলেছিলেন, মা তা'বুদুনা মিন বাদি, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? পিতা সন্তানদেরকে বলেছিলেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে, কিসের ইবাদত তোমরা করবে? আমার সামনে তো তোমরা এক আল্লাহর ইবাদত করো, আমার তত্ত্বাবধানে, আমার হুকুম অনুযায়ী, আমার নির্দেশনা অনুযায়ী তোমরা আল্লাহর ছাড়া কাউকে শরীক করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু আমি যখন তোমাদের সামনে থাকবো না, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে তোমরা কিভাবে ইবাদত করবে, কার ইবাদত করবে? সন্তানদেরকে প্রশ্ন করলেন, তাদের থেকে অঙ্গীকার নিলেন। তারা কি অঙ্গীকার করলো? তারা বলল, ক্বালু, তারা সবাই মিলে বলল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। বনি ইসরাইল জাতি কি বলল? যে আমরা ইবাদত করব কেবলমাত্র ইলাহাকা, যিনি আপনার ইলাহ, যিনি আপনার রব, যিনি আপনার মাবুদ, তার ইবাদত আমরা করব। ওয়া ইলাহা আবাইকা, আর আপনার পূর্বপুরুষদের যিনি ইলাহ হযরত ইসহাক এবং হযরত ইব্রাহিম, তার তাদের যিনি ইলাহ, তার ইবাদত আমরা করব। ইব্রাহিম ইসমাইল, ইব্রাহিমের যিনি ইলাহ, ইসমাইলের যিনি ইলাহ, ইসহাকের যিনি ইলাহ, ইলাহা ওয়াহিদা, তিনি সবার ইলাহ, এক ইলাহ, সবার ইলাহ। কতজনের নাম বলছে? তারা সব পূর্বপুরুষদের নাম বলে ফেলেছে। কারা বলছে? বনি ইসরাইল জাতি। ইয়াকুব আলাইহিসসালামের জীবনের শেষ প্রান্তে যখন তিনি মৃত্যুশয্যায় মৃত্যুবরণ করবেন, তখন তার সন্তানদেরকে বলছেন যে আমার পরে কি তোমরা বিভ্রান্ত হয়ে যাবে? আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা, আমরা এক আল্লাহর ইবাদত করব, যে ইলাহ, যে মাবুদ, আপনারও মাবুদ, যিনি আপনার পূর্বপুরুষদের মধ্য থেকে ইব্রাহিমের মাবুদ, ইসমাইলের মাবুদ, ইসহাকের মাবুদ, ইলাহা ওয়াহিদা, যিনি হচ্ছেন এক ইলাহ, আমরা এক আল্লাহর ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলিম হব তার জন্য। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এক আল্লাহর জন্য, এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মুসলিম হয়ে জীবনযাপন করব। দেখছেন নি, তারা যে মুসলিম হওয়ার অঙ্গীকার করেছিল, সেখানে তাদের পিতা বনি ইসরাইলের কাছে
তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। কিন্তু তাদের পরবর্তী বংশধরেরা তাদের পিতার সামনে তারা যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার থেকে তারা সরে এসেছে না। তো আল্লাহ বলেন, সান্ত্বনা দিচ্ছেন মুসলিমদেরকে, তিলকা উম্মাতুন, এরা হচ্ছে একটি জাতি, কাদ খালাত, এরা অতিবাহিত হয়ে চলে গেছে, এরা পৃথিবীতে নাই, এরা চলে গেছে। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত, আগের যারা ছিল, যারা এই অঙ্গীকার দিয়েছিল, অঙ্গীকার দিয়ে যারা অঙ্গীকার বাস্তবায়ন করেছে তারা তো চলে গেছে, আর পরবর্তীতে যারা অঙ্গীকার ভঙ্গ করেছে তারাও চলে গেছে। কাদ খালাত লাহা মা কাসাবাত, তাদের জন্য সেই পরিণতি যা তারা অর্জন করেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, আর তোমরা যারা উপস্থিত আছো তোমরা যা অর্জন করবে সেটার পরিণতি তোমরা ভোগ করবে, সেটার পরিণতিও তোমাদের জন্য তাই হবে। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আর ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যে কর্ম করেছে তাদের কর্মের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না।